আসলে বলটি অনেক গতি ছিল, যার কারণে বলটি ধরতে পারলো না এবং পায়ে সমস্যা, এবং ভালো মতো বলটিকে সেভ করতে পারলো না। পরবর্তী বল বডি সাফির এবং ভালো বল এবং ওয়াইড এবং বিট এবং রান আউট হওয়ার সম্ভাবনা, এবং রান আউট করে দিল সে আজমির। এবং ব্যাটিংকে কিন্তু খাতা না খুলতেই স্টাম্প ফেলে দিল। সেই লিজন ভাই আবারও কিন্তু ব্যক্তিগত কোটার 2 নাম্বার ওভার করার জন্য প্রস্তুত গোবিপুরের কিং আজমির। এবং সুন্দর বল এবং বড় 6। সে আজমিরের কিন্তু 100 রান হওয়ার সম্ভাবনা, 100 রান কিন্তু হয়ে গেছে আজমিরের। পরবর্তী বল এবং দেখে শুনে কিন্তু ছেড়ে দিল। সুন্দর বল লিজন ভাইয়ের এবং বড় একটি 6, বিশাল বড় একটি 6। সমসময়ে আজমির কিন্তু মেহেরপুরের কয়েকটা প্লেয়ারের ভিতরে কিন্তু নাম করেছে। সেই আজমির আসলে ভালো খেলার ক্ষমতা রাখে। সেই আজমিরকে আউট করতে হলে সেই রকম খ্যাপা বলার লাগবে। পরবর্তী বল লিজন ভাইয়ের, প্রস্তুত আজমির এবং আবারও খারাপ লাইনে। পরবর্তী বল এবং আবারও সেই রেজওয়ান কিন্তু মেলা দিন পরে কিন্তু বল পেয়েছে এবং এসেই কিন্তু একটি 6-এর মার কিন্তু দেখিয়ে দিল সে রেজওয়ান। এসেই কিন্তু আজমিরকে দেখিয়ে দিল যে এই 6-এর মারটি। পরবর্তী বল লিজন ভাইয়ের, প্রস্তুত রেজওয়ান এবং সুন্দর বল রে বল, মার রান আউট হওয়ার সম্ভাবনা। এবং ব্যাটিং কর্তৃক ভালো শট এবং আউট হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ মিস সেই আরাফাতের। এই একটা সুযোগ ছিল। আসলে আজমির কি আজকে নট আউট হবে কি না? 100 রানের খাতা কিন্তু খুলে ফেলেছে সেই আজমির, গোবিপুরের কিং আজমির। এবং ভালো শট কাভারের উপর দিয়ে, বড় একটি 6-4 হয়ে গেল। 179 রান হয়ে গেছে সে মনি ভাই। আবারও কিন্তু বলটি আসলে ঘোরাতে পারেনি। সে আজমিরের কিন্তু 120 রান হয়ে গেছে। পরবর্তী বল মনি ভাইয়ের এবং ভালো বল। পরবর্তী বল মনি ভাইয়ের, প্রস্তুত আজমির এবং খারাপ বলকে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা এবং সুন্দর ক্যাচ। সে আজমিরের বিদায় কিন্তু মূল্যবান 100+ রান করে গেল সে আজমির। আর মাত্র 2টা ওভার আছে, 179+ রান কিন্তু হয়ে গেছে।
পরবর্তী বল, নতুন ব্যাটার তারেক এসেই কিন্তু মাঠে কিন্তু সেই বড় ছয় রেকর্ড কিন্তু আছে সেই তারিকের, বিশাল বড় ছয়। এবং সেই বলতে না বলতে সেই তারেকের ব্যাটে বিশাল বড় ছয়ের মার কিন্তু আমরা দেখতে পেলাম, বিশাল বড় ছয়। পরবর্তী বল এবং সুলোতে কিন্তু পরাস্ত, সেই কাটারে পরাস্ত তারেক। নাইমের নতুন বল এবং অভিষেক বলার আজকে গইপুর বড় ফিল্ডে। রেজওয়ান এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা সেই মনি ভাইয়ের হাতে, এবং ধরা পড়লো রেজওয়ান এবং ভালো বল করলো সেই নাইম। পরবর্তী বল নাইমের এবং কাটারে কিন্তু কাটার মেরেছিল নাইম। সেই তারেক নতুন বলারকে কিন্তু বড় ছয় মারতে পারবে কিনা, এবং এগিয়ে গিয়ে আসলে লেন্থ মিস করে উপর দিয়ে চালাচ্ছে। তারেকের হাতে কিন্তু বড় ছয় মারার সুযোগ আছে, এবং আবারও কিন্তু পরাস্ত সেই তারেক। এবং প্রথম বলে কিন্তু শিলনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলনের পথে সেই ভৈরব ক্লাবের ক্যাপ্টেন মাহফুজ ভাই কিন্তু চলে আসছে লাস্ট ওভারে ফেস করার জন্য, এবং এসেই কিন্তু একটি চারের মার কিন্তু দিয়ে দিল, এবং সুন্দর একটি চার সেভ দিল সে আরাফাত ভাই। সেই তারেক ভাই কিন্তু ফেস করবে, এবং একই মারে ও সেই ইফাত কিন্তু বল করতেছে মাহফুজ ভাইয়ের বিপক্ষে, এবং আজমাইন কি পারবে না, ছেড়ে দিল আজমাইন, এবং চার। এবং খারাপ বল এবং ভালো ফিল্ডিং, আউট হওয়ার সম্ভাবনা। সেই তারেক এই ওভারে কি পারবে একটি, এবং একই মার দিল, এবং আরাফাত ভাইয়ের দারুণ ফিল্ডিং, সেরা ফিল্ডিং, এবং আরেকটি রান, এবং আরেকটি রান, এবং 3টি রান, এবং 4টি রান হয়ে গেল কিন্তু, এবং আরেকটি রান, 4 রান হয়েছে মাহফুজ ভাই, 4 রান হয়েছে, 4 রান হয়েছে, এবং প্রথম ইনিংসের সমাপ্তি। আর দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার করার জন্য সেই প্রস্তুত আজমির, এবং এসেই কিন্তু একটি চারের মার দেখলাম সেই ব্যাটার মাসুমের ব্যাট থেকে। সে আজমির কিন্তু আজকে 100+ রান করেছে। আজমির এবং একই মার, শাহিদ ফিল্ডিং, একটি রান হলো।
এবং ভালো বল করতেছে সে আজমির। নাইয়ানের হাতে কিন্তু ভালো শট আছে, খেলতে পারলে কিন্তু ভালো ছয় মারতে পারে। পরবর্তী বল আজমিরের, এবং আবারও পরাস্ত ব্যাটিং নাহিয়ান। এবং একই বল করতেছে সে আজমির, গবিপুরের কিং, এবং ওপরের বল এবং আউট হওয়ার সম্ভাবনা। এবং পরবর্তী বল আজমির, এবং নতুন কিছু করার চেষ্টা, এবং 4। ফিল্ডিংয়ের একটু মারুফ প্রথম ওভার করার জন্য প্রস্তুত, এবং ভালো লেন্থে বল করে থাকে সেই মারুফ। নাহিয়ান কিন্তু প্রথম দিকে কিন্তু ডট করেছিল 3টা বল, এবং এই ওভারে 1টি বল, মোট 4টি বল কিন্তু ডট করে ফেললো। আসলে নাহিয়ানকে কিন্তু প্রথমে সিঙ্গেল দিয়ে কিন্তু রান এগিয়ে নিতে হবে, এবং ডাইরেক্ট অন্তরের হাতে কিছুই করতে পারলো না সেই নাহিয়ান। আসলে শর্ট সিলেকশনেও কিন্তু ভালো যদি না হয় তাহলে কিন্তু এইভাবে আউট হয়ে যাবে। নাহিয়ানকে দিয়ে কিন্তু কিছুই হলো না। নতুন ব্যাটিংয়ে আরাফাত, সমসময়ে কিন্তু ভালো খেলে থাকে সেই আরাফাত। শহীদ ইমন স্মৃতি ক্রিকেটের অন্যতম একজন প্লেয়ার আরাফাত। ভালো বল মারুফের, ফ্রি হিট বল কিন্তু ফেস করবে আরাফাত। এবং ভালো বল পেছনে এসে কিন্তু অপে খেলার চেষ্টা, বল যেহেতু লেন্থে সেহেতু মিস হওয়ারই সম্ভাবনা। আরাফাত ভাইকে কিন্তু সামনের দিকে খেলতে হবে, যে বল যেরকম সেইভাবেই কিন্তু ব্যাট করতে হবে, না করতে পারলে কিন্তু প্রতিটা বলই ডট হবে। পরবর্তী বল সে মারুফের, এবং আজমিরের হাতে, এবং আরাফাত ভাইও আজকে কিছু করতে পারলো না, এসে কিন্তু আবারও ক্যাচ শিখিয়ে দিয়ে চলে যাচ্ছে প্যাভিলিয়নের পথে। আসলে যেটা বলছিলাম যে শর্ট সিলেকশনটা কিন্তু ভালো ডিমান্ড রাখে একটা ব্যাটিংয়ের জন্য, যে কোন বলে আসলে শর্ট খেলতে হবে। 3 স্টার বলই এরকম। সেই হিটার ব্যাটার শিলন, আমরা অনেক দিন পর কিন্তু সেই শিলনকে পেয়েছি। আজকে কিন্তু শিলনের বিগ 6 আমরা কিন্তু দেখতে চাই, যে এখানে নাহিয়ান কিন্তু আজকে হয়নি, নাহিয়ানের খেলা। ব্যাটিংয়ে কিন্তু সেই মাসুম এবং আর এক অলরাউন্ডার শিলন ফেস করবে আরাফাতকে, এবং মারুফের সুন্দর বল, এবং 4 কি হয়ে যাবে নাকি, বোলিং কর্তৃক ফিল্ডিংয়ে 4 হয়ে যাচ্ছিল, এবং ওভারের সমাপ্তি। আর 2 ওভারে 11 রান 2 ওভারে, এবং যেহেতু লক্ষ্যমাত্রা 204, আজকে কি পারবে শহীদ ইমন স্মৃতি ক্রিকেট একাদশ? সেই আজমির আবারও বলে হাতে, তৃতীয় ওভার করার জন্য প্রস্তুত ছিলেন, এবং আউট হওয়ার সম্ভাবনা, এবং আউট হয়ে গেল। এবং আসলে আজকে কিন্তু আমরা যে ইউনিক শট কিন্তু আমরা দেখতে পেলাম না সেই মাসুমের ব্যাট থেকে, আসলে হলো না, রান আউটের শিকার সেই শিলন কিন্তু ওকে রান আউট করে দিল। সেই মনি ভাই ভরসা, আজমিরকে ফেস করবে মনি ভাই, এবং এসেই কিন্তু আমতলা দেখিয়ে দিল সেই আজমিরকে, বিশাল বড় একটি 6-এর মার। মনি ভাই এসেই কিন্তু আশ্রয় কেন্দ্র দেখিয়ে দিল সেই আজমিরকে। পরবর্তী বল আজমির কিছুটা নতুন বোলিংয়ে ভঙ্গিমা তৈরি করার, এবং দেখিয়ে দিল কিন্তু বারপোস্ট লাইন। সেই যতই ভঙ্গিমা করুক, সেই হেসে কিন্তু বল করতেছে আজমির,
এবং বড় দুটি ছয় কিন্তু আমরা দেখলাম সে মনি ভাইয়ের ব্যাট থেকে। সে আজমির পরবর্তী বল করবে, একটু বলে কিন্তু নতুন টেকনিক করার চেষ্টা করতেছে। এবার এটা আম বল করছে এবং গতি ছিল। আর দুইটা বল কিন্তু চেষ্টা করতেছিল যে স্লোয়ার দেওয়ার, কিন্তু দুইটা বলই কিন্তু বড় ছয় হয়েছে। পরবর্তী বল কিন্তু একটু গতি ছিল। পরবর্তী বল আজমিরের, আবার নতুন ভঙ্গিমায় এবং ব্যাটিংয়ের নাগালের বাইরে পাঠিয়ে দিয়েছিল বলটি। আবারও নতুন স্টাইলে নতুন ভঙ্গিমায় আজমির। এবং আজমিরের পরবর্তী বল এবং ফাঁকাতে 4, বড় 4। সেই অনেক দিন পরের থেকে কিন্তু সেই তারেকের বল দেখলাম, অনেক দিন পর। আসলে এক সময় যখন তারেকের বল দেখতাম খুবই ভালো লাগতো। লম্বা দেহের অধিকারী তারেক এবং ভালো লেন্থ করাতে পারে। আসলে প্রফেশনাল বলারের মতো কিন্তু বল করে থাকে সেই তারেক। বহুত দিন পরে কিন্তু আবারও দৃষ্টিগোচর হলো সেই তারেকের বল। পরবর্তী বল তারেকের এবং আবারও পরাস্ত। এবং ওভারটি শেষ হয়ে গেল আজমিরের কিন্তু ব্যক্তিগত 3 নম্বর ওভারে। সে আজমিরের নতুন স্টাইলের ভঙ্গিমায় বল করে থাকে আজমির। আবারও চেষ্টা করতেছে এবং শিলন এবং শিলন তার ভঙ্গিমায় কিন্তু ধরা খাচ্ছে। আবারও নতুন স্টাইলে বল করার চেষ্টা আজমিরের এবং একই মার। সেই মনি ভাই হার্ড হিটার ব্যাটার। পরবর্তী বল আজমিরের এবং আউট। সত্যি আউট করে ছাড়লো কিন্তু সেই মনি ভাইকে। সেই বডি আজমিরকে কিন্তু আজকে ভেঙে ফেলবে। নতুন ভঙ্গিমায় বল করলো এবং এবং ডব ক্যাচ। তারে কিন্তু নতুন ভঙ্গিমায় আসলে তারেকের কাছে স্পিন বল আশা করা যায় না। আর যেহেতু লং হেডে বল করে থাকে এবং গায়ে অনেকটা জোর দিয়ে বল করে থাকে, এই বলারের কাছ থেকে স্পিন বল আশা করা যায় না। আবারও স্পিন বল এবং শিলন তার জায়গায় কিন্তু বলটিকে দিয়ে দিল। বড় একটি 6। আসলে বলার আবারও কিন্তু ভালো একটি ড্রাইভ আজমির এবং দারুণ ফিল্ডিং করে কিন্তু 4টি ঠেকে দিল। সে বডিকে কিন্তু আজকে তার 10টি 6-এর মোকাবেলা করতে হবে। এবং ডাউন দা উইকেটে কিছুই করতে পারলো না সেই বডি সাফি। এসেই কিন্তু আসলে খেলা কিন্তু এলোমেলো হয়ে গেল। এবং হেসে খেলে এবং আসলে খেলা কিন্তু দ্বিতীয় ইনিংসের ভালো হচ্ছে না। ভৈরব পরবর্তী বল মারুফের এবং আবারও এলোমেলো শটে কিন্তু
এবং আসলে অপুষ্ট শটে কিন্তু আবারও এবার আউট হওয়ার সম্ভাবনা এবং আউট হয়ে গেল। আসলে শিলনকে দিয়ে আসলে কিছুই হলো না। এবং এলোমেলো খেলা, আসলে খেলায় আর কোনো কারোর গুরুত্ব নেই, কারণ সব অনেক কয়টা উইকেট পড়ে যাওয়ার কারণে কিন্তু আর খেলার কিন্তু আঁচ নেই আর। নাইমকে আসছে আর যাচ্ছে।